নমস্কার বন্ধুরা, সবরের রকমারিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি চিরাচরিত রেসিপি, যা অনেকেই হয়তো নানা রকমভাবে বাড়িতে বানিয়ে খেয়েছেন, কিন্তু আমি এখানে আমার নিজস্ব পদ্ধতিতে বানিয়ে নিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, রেসিপিটি বানানোর পদ্ধতিটি শুরু করা। আজকের রেসিপিটার প্রধান উপকরণ লাউ। আমি এখানে একটা ছোট সাইজের লাউ নিয়েছি, এর খোসা ছাড়িয়ে ধুয়ে নেব। আর নিয়েছি দুটো আলু। আলুরও খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। লাউটাও ছোট ছোট করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে এতে 2 বড় চামচ সর্ষের তেল দিলাম। সর্ষের তেলে আমি রেসিপিটা বানাবো। সর্ষের তেলে রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো হবে। আর তেলটা গরম হয়ে গেছে, কড়ার গায়ে ভালো করে মাখিয়ে নিয়ে এর মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে সামান্য নুন আর হলুদ দিয়ে নিলাম। নুন হলুদ দিয়ে ভাজলে আলুর মধ্যে নুনটা যাবে। আর আলুটাকে আমি একটু লালচে করে ভেজে নেব। দেখুন আলুটা প্রায় ভাজা হয়ে গেছে আমার। আলুগুলোকে সরিয়ে দিয়ে একধারে তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা জিরে ফোড়ন, 2টো চেরা কাঁচা লঙ্কা আর একটা টমেটোর হাফটা আমি লম্বা করে কেটে রেখেছিলাম, সেটাও তেলের মধ্যে দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার এর মধ্যেই অ্যাড করে দিলাম লাউয়ের টুকরোগুলো। এবার কিছুক্ষণ সমস্ত উপকরণগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে সামান্য নুন। আবার একটু নাড়াচাড়া করে নিলাম, নুনটা যাতে ভালোভাবে যায়। নুনটা দিলে কিন্তু লাউটা অনেক তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর নরম হয়ে যাবে। আর জল বেরোতে আরম্ভ করবেন। ঢাকা দিয়ে আমি লাউটাকে ভাজতে দিলাম 5 মিনিটের জন্য। দিকে আমি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, জলটা ঝরিয়ে মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম। তাতে একটু দিলাম নুন, একটু আদার টুকরো দিয়ে বড়া বানালে বড়াটার অনেক টেস্ট হয়। এবার আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। একটা বাটির মধ্যে পেস্টটাকে আমি ট্রান্সফার করে দিয়েছি। এবার গ্যাসের অপর যে বার্নারটা আছে সেটাও কিন্তু আমি ইউজ করব। তার আগে আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি লাউয়ের কন্ডিশনটা। লাউটা দেখুন অনেক নরম হয়ে গেছে আর জল বেরোতে আরম্ভ করেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি কিছু মশলা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সবজি মশলা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এর মধ্যে আরও সামান্য নুন দিয়ে দিলাম। আগেই নুন দেওয়া আছে, তাই খুব বেশি নুন দেওয়ার প্রয়োজন নেই, তাহলে বেশি নুনটা হয়ে যাবে। আর দিয়ে দিলাম সামান্য চিনি স্বাদের ব্যালেন্সের জন্য। এবার মধ্যে আমি এবার জল ঢেলে দিয়ে আর 10 মিনিটের জন্য রান্না হতে দেব। এবার ঢাকা দিয়ে দিলাম। এদিকে গ্যাসের অপর বার্নারটা আমি বসিয়ে নিয়েছি একটা কড়া, আর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হলে ডাল থেকে যে বেটে রেখেছিলাম সেই ডালটা থেকে ছোট্ট ছোট্ট বড়ার আকারে আমি গড়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। এই ছোট্ট ছোট্ট করে আমি বড়াগুলো তৈরি করব। ঠিক যেভাবে ডালের বড়ি তৈরি করে সেইভাবেই ছোট ছোট করে বড়াগুলো তৈরি করব। এইভাবে ছোট ছোট করে বড়া তৈরি করে রান্নার মধ্যে দিলে বেশ সুন্দর একটা খেতে লাগবে। তবে হ্যাঁ, বড়াগুলোকে খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই, তাহলে কিন্তু বড়ার মধ্যে নুন মশলাটা একেবারেই ঢুকবে না। এবার বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি। আর এদিকে ঢাকাগুলো দেখে নিচ্ছি যে লাউটা একবারে সিদ্ধ হয়ে গেছে। জলটা অনেকটা শুকিয়ে এসেছিলো, যেহেতু আমি বড়াগুলো দেবো সেই জন্য আরেকটু জল দিয়ে দিলাম। এবার বড়াগুলো এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও আমি ঢাকা চাপা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেবো, যাতে করে বড়ার মধ্যে ঝোলটা ঢোকে। দেখুন 2 মিনিট বাদে আমি ঢাকাগুলো দেখিয়ে দিচ্ছি। দেখুন একেবারে জলটা শুকিয়ে গেছে আর বড়াগুলো একটু ফুলে উঠেছে। তো রেসিপিটা আজকের মতো আমার কমপ্লিট। আমি ঢাকা দিয়ে ঠান্ডা হতে দিয়েছিলাম একটা পাত্রের মধ্যে, এবার পরিবেশন করে দিচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপিটা কত সহজে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারলেন। গরম ভাতের সাথে খেতে লাগবে দুর্দান্ত। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো